প্রিয় দিনী ভাই ও বোন, আলহামদুলিল্লাহ 2026 সালের পবিত্র শবে বরাত চলে এসেছে। এই সপ্তাহে মঙ্গলবার রাতে 3 ফেব্রুয়ারি রাতেই পবিত্র শবে বরাত। এই সপ্তাহে মঙ্গলবার রাতেই শ্রেষ্ঠ রাত, পবিত্র শবে বরাতের রাত। ও আমার মা বোনেরা, পবিত্র শবে বরাতে কয়টি রোজা রাখবেন আমি আপনাদেরকে সুন্দর করে বলে দিব। শুধুমাত্র একটি শবে বরাতের রোজা যদি রাখেন আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন। শুধু তাই নয়, পবিত্র শবে বরাতের রাতে কত রাকাত নামাজ পড়বেন, নিয়ত কীভাবে কোন কোন সূরা দিয়ে পড়বেন। পবিত্র শবে বরাতের রাতে 12 রাকাত নামাজের কথা বলবো। শবে বরাতের নামাজ, যেই নামাজ পড়লে আপনার ভাগ্য খুলে যাবে, অসংখ্য গণিত নেকি আল্লাহ তাআলা আমলনামার মধ্যে দিবেন। পবিত্র শবে বরাতের রাতে প্রিয় মা বোনের আমার, পবিত্র শবে বরাতের রাতে শ্রেষ্ঠ দামি 6টি জিকির, দুরুদ, ইস্তিগফার, তাসবিহ 6টি বলে দিব, ছোট্ট ছোট্ট মর্যাদাপূর্ণ, যেগুলা পড়লে আল্লাহ তাআলা খুশি হয়ে যান। আপনার জিন্দেগির তামাম গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। পবিত্র শবে বরাতের রাতে মুনাজাত কিভাবে করবেন, মুনাজাতের শুরুতে কি বলবেন, মুনাজাতের মাঝে কি বলবেন, মুনাজাতের শেষে কি বলবেন, সুন্দর করে আপনাদেরকে বলে দিব। প্রিয় মা বোনেরা আমার, যদি আজকের ভিডিওটা যদি সুন্দর করে দেখেন মনোযোগ দিয়ে, তাহলে শবে বরাতের রাতে সুন্দর সঠিক নিয়ম পদ্ধতিতে ইবাদত করতে পারবেন। আর সঠিক সুন্দরভাবে ইবাদত করে শবে বরাতের রাতে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমাকে কেন ডাকো, কি জন্য ডাকো, আমি তোমার হয়ে গেলাম, তুমি যা চাইবা আমি আল্লাহ তাআলা তোমাকে তাই দিব। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, আমাদের জীবনে তো অনেক শবে বরাত এসেছে, অনেক শবে বরাত এসেছে, কিন্তু আপনাদেরকে বলে দেই ভালো করে শুনুন। পবিত্র শবে বরাত, এই শবে বরাত অনেক রাত গেছে, তেমন আমল ইবাদত বন্দেগী আমরা করতে পারি নাই। ভিডিওটি যেভাবে আমলগুলা বলে দিলাম, এই ভিডিওর মধ্যে শুনে যদি আমলগুলা যদি সুন্দরভাবে করতে পারেন, তাহলে আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ শবে বরাতের রাত হবে এই 2026 সালের পবিত্র শবে বরাতের রাত। যদি আপনি সুন্দর করে ইবাদত করে আল্লাহকে যদি ডাকেন, ইন্নী করিব, আল্লাহ অতি নিকটেই আছে, আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের ধনভাণ্ডারের চাবি আল্লাহর কাছে, আল্লাহ যাকে চান তাকে ধনী বানান। ও প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনে নেন, যদি শবে বরাতের রাতে ইবাদত করতে পারেন, আল্লাহ তাআলা আসমান জমিনের সব বরকতের দরজা আপনার জন্য খুলে দিবেন। আপনি ধনী হয়ে যাবেন, বিপদ থেকে মুক্তি পাবেন, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। প্রিয় মা বোনেরা আমার, এই সপ্তাহে মঙ্গলবার রাত, আর মাত্র একদিন বাকি আছে পবিত্র শবে বরাত। এই মঙ্গলবার রাতে 3 ফেব্রুয়ারি, এই মঙ্গলবার রাত শবে বরাতের রাত। শবে বরাতের রাত চলে এসেছে। রোজা কয়টি রাখবেন? শুধুমাত্র একটি রোজা রাখবেন। রোজাটি হলো মঙ্গলবার রাতে শবে বরাতের রাতে ইবাদত বন্দেগী করে ভোর রাতে সাহরি খাবেন। সাহরি খেয়ে রোজার নিয়তটা এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে শবে বরাতের নফল রোজা রাখার নিয়ত করছি। তারপর আপনি বুধবার দিন রোজা রাখবেন। মঙ্গলবার রাত শবে বরাতের রাতে সাহরি খেয়ে বুধবার দিন রোজা রাখবেন। আর রোজা রেখে দিনের বেলা কোনো অন্যায় অপরাধ গুনাহের কাজ, পাপ কাজ করা যাবে না, নাটক, টিভি, সিনেমা দেখা যাবে না, এবং রোজা রেখে দিনের বেলা আমল ইবাদত বন্দেগী, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন
আপনার প্রতি রাজি খুশি হয়ে যাবেন, আর আপনার রোজাটা আল্লাহ তাআলা কবুল করে নেবেন। তাহলে শুধুমাত্র একটি রোজা রাখবো, সেটি হলো মঙ্গলবার রাতে সাহারি খেয়ে বুধবার দিন রোজা রাখবো, শবে বরাতের রোজা রাখবো। তাহলে রোজার ব্যাপারটি আমরা ক্লিয়ার হয়ে গেলাম। ও প্রিয় মা বোনের আমার, এবার আসুন আমরা জেনে নেই পবিত্র শবে বরাতের রাতে কত রাকাত নামাজ পড়ব, নিয়ত কীভাবে, কোন কোন সূরা দিয়ে নামাজ পড়ব, আসুন আমরা জেনে নেই। প্রিয় মা বোনের আমার, পবিত্র শবে বরাতের রাতে এবং দিনে 1 নাম্বার যে নামাজ পড়ব সেটা হলো 5 ওয়াক্ত নামাজ পড়ব। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। এই নামাজ পুরুষ যারা মসজিদে শবে বরাতের রাতে দিনের জামাতে পড়বেন, আর আমার মহিলা মা বোনেরা বাসার মধ্যে সময় মতো আজানের সাথে সাথে নামাজটা পড়ে নিবেন। নামাজটা শেষ করার পরে তারপরে শবে বরাতের নামাজ কিভাবে পড়বেন মা বোনেরা ভালো করে শুনুন। মঙ্গলবার রাত শবে বরাতের রাতে শবে বরাতের নামাজ পড়তে হবে। শবে বরাতের নামাজটা পড়বেন মঙ্গলবার রাতে শবে বরাতের রাতে এশার নামাজ পড়ার পরে। আগে এশার নামাজ পড়বেন, তারপর শবে বরাতের নামাজ পড়বেন। আগে এশার নামাজ পড়বেন, তারপর শবে বরাতের নামাজ পড়বেন। প্রিয় মা বোনেরা আমার, প্রথমে এশা এবং শবে বরাতের নামাজ পড়ার আগে আপনাকে সুন্দর করে ওযু করতে হবে, পবিত্র হতে হবে। পবিত্র হওয়ার জন্য যদি গোসলের প্রয়োজন হয় গোসল করা লাগবে, ওযুর প্রয়োজন হলে ওযু করা লাগবে। ওযু করার শুরুতে সুন্দর করে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দর করে ওযু করলে আল্লাহর পক্ষ থেকে 2টি পুরস্কার পাবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে আপনার গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2য় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে, আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, ওযু যখন শেষ হয়ে যাবে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় মা বোনেরা আমার, কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। তারপর আপনার শরীরটা যেমন পবিত্র থাকতে হবে, আপনার জামাটাও তেমন পবিত্র থাকতে হবে। তারপর জায়নামাজ বিছিয়ে প্রথমে এশারের নামাজ পড়বেন। প্রথমে এশার নামাজের 4 রাকাত সুন্নত পড়বেন, তারপর 4 রাকাত ফরজ পড়বেন, তারপর 2 রাকাত সুন্নত পড়বেন, 3 রাকাত ভিতরের নামাজটা শবে বরাতের নামাজ শেষ করে তারপর পড়বেন। ভিতরের 3 রাকাত নামাজ শবে বরাতের নামাজ শেষ করে তারপর পড়বেন। একটি কথা বলে অনুরোধ করে আমার মা ও বোন, শবে বরাতের রাতে তাহাজ্জুদ যেন মিস না যায়। রাত 3টা 3:30টার সময় কম পক্ষে 2 রাকাত তাহাজ্জুদ পড়বেন। আরো বেশি যদি পড়তে চান 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত পড়তে পারেন। ও মা ও বোন, তাহাজ্জুদের নামাজ যদি শবে বরাতের রাতে পড়তে পারেন ভাগ্য খুলে যাবে, গুনাহ মাফ হয়ে যাবে, আল্লাহ তাআলা সম্মান বাড়ায়া দিবেন, হাজত পূরণ করবেন। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনে নেন।
এজন্য আপনাদেরকে বলি তাহাজ্জুদ পড়বেন। এবার আসুন শবে বরাতের নামাজটা কিভাবে আদায় করবেন সুন্দরভাবে সহজভাবে বলে দিচ্ছি, ভালো করে শুনুন। পবিত্র শবে বরাতের নামাজ পড়ার জন্য প্রথমে দাঁড়াবেন। আর শবে বরাতের নামাজটা হলো নফল নামাজ, আর নফল নামাজ দুই রাকাত করে পড়তে হয়। যেমন নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন, আবার নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন। এমন করে করে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8, 10, 12 রাকাত শবে বরাতের নামাজ পড়বেন, নফল নামাজ পড়বেন। যদি আমার মা বোনেরা আরও বেশি পড়তে চান, শবে বরাতের নামাজ পড়তে পারেন, যত রাকাত ইচ্ছে, কিন্তু 2 রাকাত করে পড়তে হবে। প্রিয় দিনী ভাই ও বোন, আপনাদেরকে অনুরোধ করে বলি, অনেকে অসুস্থ আছেন, আবার অনেকে বলবেন যে হুজুর এত রাকাত নামাজ পড়তে পারবো না, অসুস্থ, কম পড়লে সমস্যা হবে কি না। আপনার যত রাকাত ইচ্ছে আপনি তত রাকাত পড়বেন, 2 রাকাত করে পড়বেন। প্রিয় মা বোনেরা আমার, শবে বরাতের নফল নামাজের নিয়তটা বাংলাতে সহজ করে বলে দিই। নিয়তটা এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। প্রথম রাকাতে আলহামদু সূরার সাথে আপনার পছন্দ মতো একটি সূরা পড়বেন। আবার দ্বিতীয় রাকাতেও আলহামদু সূরার সাথে আপনার পছন্দ মতো সূরা পড়বেন। অনেকে বলতে পারেন যে হুজুর আমাদের তো অনেক সূরা জানা নাই, শুধুমাত্র 2-3টা সূরা জানা আছে। একটা ইন্না আতাইনা, আরেকটা হচ্ছে কুল হুয়াল্লাহ। ও আমার মা বোনেরা, প্রথম রাকাতে আলহামদু সূরার সাথে ইন্না আতাইনা কাল কাউসার সূরাটি পড়বেন। দ্বিতীয় রাকাতে আলহামদু সূরার সাথে কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। প্রিয় মা বোনেরা আমার, এমন করে করে 2 রাকাত করে 12 রাকাত শবে বরাতের নামাজ পড়বেন। এবার প্রশ্ন করতে পারেন যে হুজুর কত রাকাত পর পর মুনাজাত দিতে হবে? শবে বরাতের নামাজের কত রাকাত পর পর মুনাজাত দিতে হবে? আমি বলবো আমার মা বোনেরা, 4 রাকাত পর পর মুনাজাত দিবেন। মুনাজাত দেওয়ার আগে 11 বার দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 11 বার ছোট্ট একটি ইস্তেগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। প্রিয় মা বোনেরা আমার, শবে বরাতের নামাজ সম্পর্কে আমরা জেনে নিলাম। এবার আসুন আমরা শবে বরাতের রাতে শ্রেষ্ঠ 6টি তাসবিহ, দোয়া, জিকির আমরা জেনে নেই। 1 নম্বর হলো, আপনি যদি এই তাসবিহটি পড়েন, জিকিরটি করেন, জিকিরটি হলো, তাসবিহটি হলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 100 বার যদি শবে বরাতের রাতে পড়েন, আসমান থেকে জমিনের মধ্যবর্তী যে খালি জায়গা আছে, সেই জায়গাটা আল্লাহ তাআলা নেক দিয়ে ভরপুর করে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনে নেন, খুব মনোযোগ দিয়ে কথাগুলা শুনেন। আপনারা প্রথমে সুবহানাল্লাহ 100 বার, দ্বিতীয় নম্বরে পড়বেন আলহামদুলিল্লাহ 100 বার। আপনার মিজান পাল্লা, হাসরের ময়দানে মিজান পাল্লা, নেকির পাল্লাটা ভরপুর করে দিতে যতগুলা নেকের প্রয়োজন হয় ততগুলা নেক আল্লাহ তাআলা দিয়ে দিবেন। 3 নাম্বার হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার 100 বার পড়বেন। ভাগ্য খুলে যাবে, রিজিক প্রশস্ত হয়ে যাবে, আল্লাহ খুশি হয়ে যান। 4 নাম্বার হলো ইস্তেগফার পড়বেন। শবে বরাতের রাতে ছোট্ট ইস্তেগফারটি পড়বেন 100 বার। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। প্রিয় মা বোনেরা আমার, একবার ইস্তেগফার পড়লে আল্লাহ তাআলা গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ধনী বানিয়ে দিবেন, নেক সন্তান দিবেন, জান্নাতে প্রবেশ করাবেন, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। 5 নম্বর, শবে বরাতের রাতে শ্রেষ্ঠ জিকিরটি করবেন। আল্লাহ বলেছেন শ্রেষ্ঠ জিকির
নবী বলেছেন শ্রেষ্ঠ জিকির। এই জিকির করলে 50 বছরের গুনাহ মাফ হয়ে যায়। এই জিকির করলে আসমানের দরজা খুলে দেওয়া হয়, আরশে আজিমে পৌঁছে যায়। আল্লাহ জিকির কবুল করেন, দোয়া কবুল করেন, আর বান্দাকে ক্ষমা করে দেন। ইমানের সাথে মৃত্যু নসিব হবে, পরকালে জান্নাত পাবেন। এই জিকিরটি 100 বার করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে 6 নম্বরে 100 বার দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 100 বার দুরূদ পড়বেন। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। তারপর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। শবে বরাতের রাতে এইভাবে মুনাজাত করবেন। মুনাজাতে শুরুতে আল্লাহ তাআলার শ্রেষ্ঠ নাম, দোয়া কবুলের নামটি 3 বার পড়বেন, ইসমে আযম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে মহান আল্লাহর কাছে মুনাজাতের শুরুতে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন, মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ের গুনাহ মাফ চাইবেন, আপনজন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। মুনাজাতের মাঝখানে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে আযাব গজব থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। মুনাজাতের মাঝখানে আল্লাহর কাছে যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। মুনাজাতের শেষে চোখের পানি ছেড়ে যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী, পূর্বপুরুষ যারা কবরবাসী, তাদের জন্য দোয়া করবেন। এই শবে বরাতের রাতে আল্লাহ তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, এই পবিত্র শবে বরাতের রাতে মহিলা মা বোনেরা শবে বরাতের রোজাটি যদি রাখতে পারেন, নামাজটি জিকির মুনাজাত যদি করতে পারেন, কপাল খুলে যাবে। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। আল্লাহ পাক প্রত্যেক মা বোন মুসলিম ভাই সকল মা বোনদেরকে আমরা সবাই যেন আমলগুলা করতে পারি, আল্লাহ পাক তৌফিক দান করুন।